এই পদ্ধতিতে আমরা যে পারফরমেন্স পেয়েছি তা সত্যিই চমকপ্রদ। এটাই তোমার জীবনে পাওয়া সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি, সহজ, কোনো ঝামেলা ছাড়াই। আর যদি তুমি জানতে চাও কিভাবে অসংখ্য ফলের গাছ পেতে পারো, তাহলে শেষ পর্যন্ত থাকো, কারণ আজ আমি তোমাকে ধাপে ধাপে দেখাবো লো কস্ট পদ্ধতি, যেটা লেবু গাছ, ফলের গাছ এবং প্রায় যে কোনো গাছ ছড়িয়ে দিতে কাজে লাগে। এখন আমরা সরাসরি যেসব উপকরণ লাগবে সেগুলো নিয়ে কথা বলবো, কারণ দেখবে এতে কোনো রহস্য নেই। আমরা দুটো ব্যাগ ব্যবহার করব, একটি স্বচ্ছ ব্যাগ যেটা প্রধান হবে, আরেকটি একটু বড় ব্যাগ যেটা স্বচ্ছ সাদা বা অন্য কোনো রঙের হতে পারে, তবে আদর্শভাবে সেটা আধা স্বচ্ছ হওয়া ভালো, যাতে আলো ঢুকতে পারে। আমাদের আরও লাগবে বালি। বালি হতে পারে নদীর বালি, নির্মাণের বালি বা ফিল্টারের বালি। আর শেষেরটাই সবচেয়ে বেশি সুপারিশ করা হয়। যে কোনো ধরনের বালি চলবে, যতক্ষণ না সেটা ভালোভাবে ধোয়া হয়, যাতে কোনো জৈব অবশিষ্টাংশ, লবণ বা অপবিত্রতা না থাকে, যেগুলো ছত্রাকের কারণ হতে পারে। পরিমাণের দিক থেকে আমাদের প্রায় 4 কাপ মতো বালি লাগবে। এটা অনেকটাই পরিবর্তিত হতে পারে। আমরা আমাদের কম খরচের প্রোপাগেটর কত বড় করতে চাই এবং কতগুলো কাটিং রাখতে চাই তার উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ বালি থাকতে হবে, যাতে শিকড়গুলো কোনো সমস্যা ছাড়াই বাড়তে পারে। আমাদের আরও একটি ছোট তুলার টুকরো লাগবে। তুলাটা আমরা ড্রেনেজের ছিদ্রে রাখবো, যাতে বালি বেরিয়ে না যায়, কিন্তু পানি ঠিকই বেরিয়ে যেতে পারে। আমাদের পানি লাগবে সাধারণ পানি, কলের পানি, যদি সম্ভব হয় ক্লোরিন ছাড়া পানি হলে সবচেয়ে ভালো, শুধু পুরো সিস্টেমটা ভিজিয়ে দেওয়ার জন্য। এখন আমরা অক্সিজেনযুক্ত পানি ব্যবহার করব, যেটা আমাদের সবার বাড়ির ফার্স্ট এইড বক্সে থাকে। আমরা এটা ব্যবহার করব পানিটা জীবাণুমুক্ত করতে এবং ব্যাকটেরিয়া ও ছত্রাক এড়াতে। এটা বাধ্যতামূলক নয়, তবে খুবই সুপারিশযোগ্য। আমরা গুঁড়ো দারুচিনি ব্যবহার করব, যেমন সব সময়। এই উপাদানটা আমাদের চ্যানেলে কখনোই বাদ পড়ে না। দারুচিনি হলো একটি প্রাকৃতিক ছত্রাকনাশক, যা জৈব চাষে খুব বেশি ব্যবহৃত হয়। ছত্রাক নিয়ে সমস্যা না চাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা ভালো ধারালো ছুরি বা কাটার লাগবে। এটা গুরুত্বপূর্ণ যেন ছুরিটা ভালো কাটে, যাতে কাটাটা পরিষ্কার হয়। এবং আমাদের দরকার হবে একটু দড়ি, সুতা, প্লাস্টিক টাই বা যে কোনো ধরনের বাঁধার জিনিস। এগুলো আমাদের কাজে লাগবে ব্যাগের উপরের দিকটা সিল করার জন্য, এবং অবশ্যই একটা অ্যালোভেরার পাতা। এবং সবশেষে এই ক্ষেত্রে আমরা 3টা লেবু গাছের কাটিং ব্যবহার করব। কাটিংগুলোর আকার আনুমানিক 10 থেকে 15 সেন্টিমিটার হওয়া উচিত, যেন সেগুলো সুস্থ, পরিষ্কার থাকে, কোনো রোগ, ছত্রাক বা অস্বাভাবিক কিছু না থাকে। এখন যখন আমাদের সব উপকরণ প্রস্তুত, তখন প্রথমেই আমরা কাটিংগুলো প্রস্তুত করব। আমরা লেবু গাছের কাছে যাই এবং 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা কিছু ডাল কেটে নিই। এটা গুরুত্বপূর্ণ যে কাটিংটা সুস্থ থাকবে, কোনো ছত্রাক, দাগ বা অস্বাভাবিক কিছু থাকবে না। যদি পাতাগুলো থাকে তাহলে আমরা সেগুলো তুলে ফেলি, যদি কাটা থাকে সেগুলোও আমরা তুলে ফেলি। কাটিংটা খুব বেশি সবুজও হওয়া উচিত নয়, আবার খুব বেশি কাঠের মতোও নয়। যদি খুব বেশি সবুজ হয় তাহলে সহজেই শুকিয়ে যায়, আর যদি খুব বেশি কাঠের মতো হয় তাহলে শিকড় গজাতে অনেক কষ্ট হয়। অভিজ্ঞতা থেকে বলছি, মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে ভালো কাজ করে। একবার আমরা কাটিংগুলো কেটে পরিষ্কার করে নিলে পরবর্তী ধাপ হলো কাটার অংশটা অ্যালোভেরা দিয়ে আর্দ্র করা। এই ধরনের কাজে অ্যালোভেরা অসাধারণ। এটি কাটার ক্ষতস্থানে আর্দ্রতা দেয় এবং পাশাপাশি প্রাকৃতিক ফাইটো হরমোন সরবরাহ করে, যা শিকড় গজাতে দারুণভাবে সাহায্য করে। সহজভাবে আমরা অ্যালোভেরার শ্বাস নিয়ে ভালোভাবে কাটিংয়ের গোড়ায় ঠিক যেখানে কেটেছি সেখানে ঘষে দিই। আমরা এই কাজটা 3টি কাটিংয়ের সাথেই করি। একবার অ্যালোভেরা লাগানো হয়ে গেলে আমরা গুঁড়ো দারচিনিতে চলে যাই। দারচিনি হলো একটা প্রাকৃতিক ছত্রাকনাশক, যা জৈব চাষে খুবই ব্যবহৃত হয়। ছত্রাকজনিত সমস্যা এড়াতে চাইলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাটিংয়ের কাটার অংশটা ভালোভাবে দারচিনিতে মাখিয়ে নিই এবং এতে কাটিংগুলো প্রস্তুত হয়ে যায়। এখন আমরা স্বচ্ছ ব্যাগের দিকে যাব, যেটা হবে প্রধানটি। এই ধাপটা ধীরে সুস্থে করতে হবে, কারণ এখানেই পুরো সিস্টেমটা প্রস্তুত করে রাখা হয়। প্রথমেই আমরা ব্যাগের ভেতরে বালি দেব। আমরা প্রায় 2 কাপ বালি দেব। মিলিমিটারে মাপার দরকার নেই, শুধু বালি ঢেলে ব্যাগটা হালকা করে ঝাঁকিয়ে একটু সমান করে নিই। মূল উদ্দেশ্য হলো ব্যাগের ভেতরে বালির স্তরটা স্পষ্টভাবে দেখা যায় কিনা সেটা দেখা।
যখন আমরা সেই স্তরটা স্পষ্টভাবে দেখতে পাই, ঠিক ওই স্তরের একটু ওপরে আমরা ছিদ্র করব। একটা কাটার, কাঁচি বা হাতের কাছে যা আছে তা নিয়ে ছোট্ট একটা ছিদ্র করি। এটা বড় হওয়ার দরকার নেই। এই ছিদ্রটা ড্রেনেজ হিসাবে কাজ করবে। যখন পানি দেব, অতিরিক্ত পানি এখান দিয়ে বেরিয়ে যাবে এবং এভাবে জলাবদ্ধতা এড়ানো যাবে। এখন ব্যাগের ভেতরের দিকে আমরা ছোট্ট এক টুকরো তুলা রাখি। তুলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা পানি বেরোতে দেয়। কিন্তু যখন আমরা আরও বালি দেব, তখন বালি যেন বেরিয়ে না যায় সেটা ঠেকায়। তুলাটা ভালোভাবে রাখি, বেশি চেপে দিই না। তুলা রেখে দিলে আমরা বাকি বালিটা ঢালতে থাকি। ধীরে ধীরে বালি যোগ করি যতক্ষণ না পুরোটা ভরে যায়। বালি চেপে দিই না, স্বাভাবিকভাবে পড়তে দিই। শেষে আমাদের হাতে একটা শক্ত ও জমাট বলের মতো কিছু থাকবে। ব্যাগটা বাঁধার আগে আমরা পানি প্রস্তুত করব। 1 লিটার বা 1.5 লিটার পানি নিই এবং তাতে 1 চা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা আমাদের ফার্স্ট এড বক্সে থাকে, মিশিয়ে দিই। ভালোভাবে নেড়ে নিই। এখন এই পানি দিয়ে ব্যাগের ভেতরটা ভিজিয়ে দিই। এটা জীবাণুমুক্ত করার জন্য, রোগ জীবাণু দূর করতে এবং ভবিষ্যতে সমস্যা এড়াতে কাজে লাগে। আমরা পানি ঢালতে থাকি যতক্ষণ না দেখি যে পানি গর্ত দিয়ে বেরোতে শুরু করেছে। যখন অতিরিক্ত পানি বের হয়ে গেছে, তখনই ব্যাগটা বাঁধার সময় হয়েছে। ওপরের অংশটা ভালোভাবে বাঁধি যাতে এটা শক্ত ও জমাট থাকে। ভিতরের অংশটা একটু চেপে ধরতে পারি যাতে ভালোভাবে স্থিতিশীল হয়। এখন আমরা প্রাকৃতিক ছত্রাকনাশক প্রস্তুত করব। 1 লিটার পানিতে একটু গুঁড়ো দারুচিনি মিশিয়ে নিই। ভালোভাবে নেড়ে নিই এবং তারপর একটা পাতলা কাপড় বা কফি ফিল্টার দিয়ে ছেঁকে নিই, যাতে স্প্রে করার সময় মুখ আটকে না যায়। ছেঁকে নেওয়ার পর সেটা স্প্রে বোতলে ঢেলে নিই। এখন আমরা কাটিংগুলো বসাবো। ব্যাগে ছোট একটা ছিদ্র করি এবং কাটিংগুলো 3-4 সেন্টিমিটার মতো ভেতরে ঢুকিয়ে দিই। এগুলো সোজা বা একটু কাত করে বসানো যেতে পারে, যেমন ইচ্ছা। কাটিংগুলো বসানোর পর পুরো ব্যাগ এবং সব কাটিংয়ে ছত্রাক প্রতিরোধক স্প্রে করি। তারপর সবকিছু দ্বিতীয় ব্যাগে ঢুকিয়ে দিই যাতে গ্রিনহাউসের মতো পরিবেশ তৈরি হয়। এটা আর্দ্রতা ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোপাগেটরটিকে এমন জায়গায় রাখি যেখানে পরোক্ষ আলো বা আধা ছায়া থাকে, কখনোই সরাসরি রোদে নয়। এবং খুব গুরুত্বপূর্ণ, এমন জায়গায় রাখি যেখানে বাতাস নেই, যাতে ব্যাগটা কাটিংসগুলোকে আঘাত না করে। এখন থেকে আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রায় 3 দিন পর পর আমরা ব্যাগ খুলে আবার ছত্রাক প্রতিরোধক স্প্রে করি। আবার ব্যাগ বন্ধ করি এবং কাটিংগুলোকে স্পর্শ করি না। অনেক অভিজ্ঞ মানুষ এই ধরনের প্রোপাগেশন ক্ষয়িষ্ণু চাঁদের সময় করার পরামর্শ দেন। ক্ষয়িষ্ণু চাঁদের সময় গাছের রস নিচে নামে, যা শিকড় গজাতে সাহায্য করে। এটা বাধ্যতামূলক নয়, তবে উপকারে আছে। 4র্থ সপ্তাহ থেকে আমরা শিকড় দেখতে শুরু করি এবং 6ষ্ঠ বা 8ম সপ্তাহের মধ্যে কাটিংগুলো ভালোভাবে শিকড় গজিয়ে ফেলে। এবং এখানেই আসে সবচেয়ে আনন্দের মুহূর্ত, যখন দেখি সত্যিই কাজ হয়েছে। এইভাবে একটা লেবু গাছ বাড়ানো সত্যিই এক অসাধারণ ব্যাপার। এটাই হলো কম খরচে, সহজ, সাশ্রয়ী এবং খুবই কার্যকারী পদ্ধতি। এই ভিডিও যদি তোমাকে সহজভাবে লেবু গাছ ও অন্যান্য ফলের গাছ কিভাবে বাড়ানো যায় তা শিখতে সাহায্য করে থাকে, তাহলে কমেন্টে জানাও এবং গাছ ভালোবাসে এমন কারোর সঙ্গে শেয়ার করো। এখানে আমরা সহজ ও কার্যকরী ফলের গাছ বাড়ানোর পদ্ধতি শেখাতে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।